ধর্মের নামে রাজনীতি এবং বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভার উদ্বোধক হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে অনুষ্ঠান সূচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিরূপ পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে কি করে লড়াই করতে হয় যেটি শিখিয়েছেন, অনমনীয় মনোভাব এবং আপোষহীন মাত্রা যিনি রাজনীতিতে সংযোজন করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আবেগ নয়, পরিকল্পনা নিয়ে নির্বাচনে এগোতে চায় বিএনপি। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। আমরা ধর্ম, বর্ণ এবং বিভিন্ন ভাষা ভাষী সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না। সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক, সিটিজেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবেই। তফসিল ঘোষণা দেওয়ায় অনেকে ব্যথিত হয়েছে বলে এ সময় মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি এবং আমরা বিজয় অর্জন করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।